হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বনিস ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। আমি সকাল সকাল আজকে স্নান সেরে নিয়েছিলাম, কারণ আজকে বৃহস্পতিবার ছিল, তো পুজোর ব্যাপার ছিল, তো ঠান্ডাটাও কম ছিল, তো ওটা স্নান করতে অসুবিধা হয়নি। তো স্নান সেরে আমি আগে ঠাকুরের পুজোটা দেওয়ার জন্য রেডি করছিলাম। তো ঠাকুরের পুজোর আজকে আমি পুরো ভিডিওটা ভালোভাবে তুলতে পারিনি, দূর থেকে যতটা তোলা পসিবল হয়েছে সেটা আমি দেখিয়েছি। আর অ্যাকচুয়ালি আর একজন না থাকলে খুব অসুবিধা হয়, তো মানে পুজো আচ্ছার দেখানোর জন্য, তো যে এইটুকুই আমি দেখাতে পেরেছি। অ্যাকচুয়ালি যে বৃহস্পতিবার আমার পুজো করতে এমনি টাইম লাগে, তো তারপর মামেরও স্নান করার দেরি হয়ে যাচ্ছিল, কারণ তাড়াতাড়ি স্নান করে নিয়ে পুজোটা করেছি, কিন্তু পুজোটা শেষ হতে হতে অনেকটা টাইম লেগে গেছে। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আকাশে আজকে সারাদিন মেঘলা, কোনো বৃষ্টির দু এক ফোঁটা বৃষ্টি পড়েছে, কিন্তু কোনো রৌদ্রের দেখা নেই। জামা কাপড়, অসংখ্য জামা কাপড় ছিল, সেগুলো কাচতে তো হবেই, ডেলি বেসিস ইউজ হয়, কিন্তু সব এখন বাইরে মেলা, কিচ্ছু শুকনো হয়নি। ইস, এদিকে আয়। যা, কে রে এটা? হাত ধুবি, কি হচ্ছে? এটা কি হচ্ছে? এরকম কেউ করে? ও পাপি হয়েছে, ও পাপি হয়েছে, পাপি পাপি। তুমি বেবি পাপি, তুমি কিউটি পাই পাপি, তুমি বেবি পাপি। এই পাপি ছুটে দৌড়ালো যে, বাবা দৌড়ে গেল, বাবা কি জোরে যাচ্ছে, পায়ে লেগে যাবে তো। রাত্রে খাওয়া দাওয়ার পর এই রান্নাঘর গুছানোটা বা রান্নাঘর ক্লিন করে বাসন পরিষ্কার করে সব মোছমাছ করাটা যেন সমস্ত মহিলার একটা বড় কাজ। সেটা হোক দিনের বেলা, সেটা হোক রাত্রেবেলা, যখনই হোক, কিন্তু বাসনের টাল যদি পড়ে থাকে তাহলে মনে হয় যে অনেক কাজ পড়ে আছে। তো সেইগুলো যতক্ষণ না ক্লিন হয় ততক্ষণ ঘুমিয়েও শান্তি পাওয়া যাবে না। তো আমি দিনের বেলা কি রাত্রের বেলা কি দুটো বেলায় একবারে কাজ কমপ্লিট করে তারপরে আসি। কিচেনটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করি, আর যেহেতু মামাম থাকে, বাচ্চা নিয়ে থাকি, তো কিচেনে সবসময় খাবার দাবারের ব্যাপার থাকে বলে একদম ক্লিন রাখার চেষ্টা করি। সবচেয়ে বড় ব্যাপার, আমি বাড়িতে কোনো কাজের লোক রাখিনি, এই কারণেই রাখিনি, আর কাজের লোকের কাজ আমার সত্যি পছন্দ হবে কি না সেটা একটা ডাউটের ব্যাপার আছে। হয়তো ঘর মুছতে যাবে, আমার পছন্দ হবে না, বাসন মাজতেই হবে, সেখানে হয়তো অন্যরকম স্মেল ছাড়বে, তো আমি তাকে একটা বলবো, সে আমাকে একটা বলবে, একটা বাজে কথাবার্তার সৃষ্টি হবে, সেই জন্য আমি নিজে থেকেই রাখিনি। ভবিষ্যতে জানি না কি হবে, মামুন যখন স্কুলে ভর্তি হবে তখন হয়তো দিনকাল আলাদা রকমের হবে, তখন আমি অনেক ব্যস্ততার মধ্যে থেকে যাব, তখন হয়তো আমাকে কাজের লোক রাখতে হবে, বাট তখন সেটা ভাবনা চিন্তা করব। বাট আমি সবসময় কাজের লোক রাখার ঊর্ধ্বে। আমি জানি যতটা নিজে করা যায়, যতটা আমি নিজে করে ক্লিন করতে পারবো, বাইরে কাজের লোক রাখলে হয়তো ততটা ক্লিন নাও হতে পারে, কারণ সবাই তো সমান নয়। তো যাই হোক, এই করতে করতে আমার বাসন মাজাটাও অনেকটা হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা মানে খাওয়া দাওয়ার, মামাকে অলরেডি খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমরা নিজেরা খেয়ে এগুলো ক্লিন করে পরিষ্কার করে তারপরে ঘুমোতে গেছিলাম। তো এই করতে করতেই মোটামুটি রাত প্রায় গড়িয়ে গেছিলো। মানে এই প্রতিদিনই তাই হয়, এটা ডেলি বেসিসের একটা রুটিন, যে মানে খাওয়া দাওয়ার পরে যা বাসন পরে সন্ধ্যা থেকে সমস্ত কিছু একবারে রাত্রেই মাজা হয়, আর যাতে একদম কাজ গুছিয়ে রাখি, যাতে সকালে উঠে ঝটপট মানে ব্যস্ততার মধ্যে যে সময়টা কাটে সেটা যাতে
একদম ঠিকঠাকভাবে টাইমে হয়ে যায়। এই করতে করতে আমাদের খেতে শুতে 11টা সাড়ে 11টার আগের অনেক ব্লগে আমি অলরেডি বলেছি। তো এই করেই মানে মোটামুটি টাইম লেগে যায়। তো যাই হোক, আশা করি আজকের ছোটোর মধ্যে ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটা কিন্তু সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন। আর নোটিফিকেশানটা অন রাখবেন যাতে আমি যখনই যা আপলোড করি তার একটা নোটিফিকেশান পান। তো দেখা হচ্ছে আরেকটি ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।